আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্বের ধারাবাহিক নিয়মে আজকে পুনরায় পবিত্র কোরআনের সূরা আন-নাজমের 15 নম্বর আয়াতের বিশ্লেষণ নিয়ে হাজির হলাম। সঙ্গে থাকুন। দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করুন। শিরোনাম, আজকের শিরোনাম জান্নাতুল মাওয়া, যেখানে আত্মা পায় চূড়ান্ত প্রশান্তি ও ঠিকানা, দ্য অ্যাবোড অব স্যাংচুয়ারি, অভয়ারণ্যের আবাসস্থল। জান্নাত হলো মুমিনের আসল ঠিকানা বা অ্যাবোড। আর জান্নাত এমন এক জায়গা যেখানে পৌঁছালে মানুষের সব ভয়, দুশ্চিন্তা এবং বিপদ দূর হয়ে যায়। অর্থাৎ এটি একটি পরম আশ্রয়স্থল, স্যাংচুয়ারি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সিদরাতুল মুনতাহা বা সৃষ্টির সেই চূড়ান্ত সীমানা নিয়ে। আজ 15 নম্বর আয়াতে আল্লাহ আমাদের জানাচ্ছেন সেই সীমানার ঠিক পাশেই কি রয়েছে। এটি এমন এক জায়গার বর্ণনা যা শুনলে মুমিনের হৃদয় শীতল হয়ে যায়। লেটস ডাইভ ইনটু দ্য লিঙ্গুইস্টিক অ্যান্ড স্পিরিচুয়াল ডেপথ অব দিস ভার্স। আসুন এই শ্লোকের ভাষাগত এবং আধ্যাত্মিক গভীরতা সম্পর্কে জেনে নিই। পবিত্র কোরআনে সূরা আন-নাজমের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্দাহা জান্নাতুল মাওয়া, অর্থ তার নিকটেই অবস্থিত জান্নাতুল মাওয়া, বসবাসের জান্নাত। আসুন দেখি শব্দে শব্দে বিশ্লেষণ করে, ওয়ার্ড বাই ওয়ার্ড ব্রেকডাউন করে এই আয়াতে লুকিয়ে থাকা শব্দগুলোর গভীরতা লক্ষ্য করুন। ইন্দাহা, এখানে ইন্দা মানে নিকটে এবং হা সর্বনাম দিয়ে আগের আয়াতে বর্ণিত সিদরাতুল মুনতাহাকে বোঝানো হয়েছে। অর্থাৎ সিদরাতুল মুনতাহা এবং জান্নাতুল মাওয়া একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। It signifies that the ultimate reward is placed at the very edge of the divine boundary. জান্নাত এর শাব্দিক অর্থ হলো গণবাগান বা এমন জায়গা যা গাছপালা দিয়ে ঢাকা। এটি মুমিনদের চিরস্থায়ী সুখের আবাস। আল মাওয়া, এই শব্দটি অত্যন্ত চমৎকার। এর মূল ধাতু আওয়া, যার অর্থ হলো আশ্রয় নেওয়া, ঠিকানা বা বিশ্রামের জায়গা। আরবের মরুবাসীরা যখন ক্লান্ত হয়ে ঘরে ফিরত, তখন সেই আশ্রয়ের জায়গাকে বলা হতো মাওয়া। It represents a place of ultimate safety, comfort and belonging. কেন আল্লাহ এই জান্নাতকে মাওয়া বললেন? দ্য ডিভাইন উইজডম, এটা ঐশ্বরিক জ্ঞান। আল্লাহ কেন জান্নাতের অনেক নামের মধ্যে এখানে মাওয়া শব্দটি ব্যবহার করলেন? এর পেছনে গভীর হিকমত রয়েছে। শহীদ ও মুত্তাকিদের ঠিকানা। তাফসীরবিদদের মতে এটি সেই জান্নাত যেখানে শহীদদের আত্মা এবং মুত্তাকিরা আশ্রয় পায়। চূড়ান্ত নিরাপত্তা। দুনিয়াতে আমরা ঘর বাড়ি বানাই ঠিকই, কিন্তু সেখানে রোগ, শোক বা মৃত্যুর ভয় থাকে। কিন্তু মাওয়া এমন এক ঠিকানা যেখানে পৌঁছালে আর কোনো ভয় বা দুশ্চিন্তা থাকে না। ইট ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন ফর দ্য ওয়ান্ডারিং সোলস, বিচরণশীল আত্মাদের চূড়ান্ত গন্তব্য। আমাদের জীবনে এই আয়াতের শিক্ষা, প্র্যাকটিক্যাল লাইফ লেসন। এই ডিজিটাল লেকচার থেকে আমাদের প্রাত্যহিক জীবনের জন্য 3টি বিশেষ আমল ও শিক্ষা রয়েছে। ঘরকে জান্নাতের নমুনা বানানো। জান্নাতুল মাওয়া যেমন শান্তির জায়গা, আমাদের দুনিয়ার ঘরগুলোকেও তেমন শান্তিময়, সাকিনা করা উচিত। ঝগড়া বিবাদ এড়িয়ে ভালোবাসার মাধ্যমে ঘরকে আশ্রয়ের জায়গায় পরিণত করুন। আপনার ঘর যেন আপনার পরিবারের জন্য একটি ছোটোখাটো মাওয়া হয়। অস্থায়ী দুনিয়ার মোহে না পড়া। আমরা দুনিয়াতে ঘর বানাতে গিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে আসল মাওয়া বা স্থায়ী ঠিকানার কথা ভুলে যাই। মনে রাখবেন, দুনিয়া হলো একটি মুসাফিরখানা। ইনভেস্ট মোর ইন ইউর পার্মানেন্ট হোম আখিরা দেন ইউর টেম্পোরারি ওয়ান।
আপনার অস্থায়ী বাড়ির চেয়ে স্থায়ী বাড়িতে অর্থাৎ আখিরাতের জন্য বেশি বিনিয়োগ করুন। আশ্রয়দাতার কাছে ফিরে যাওয়া। বিপদে আপদে আমরা মানুষের দুয়ারে দৌড়াই, কিন্তু এই আয়াত আমাদের শেখায় আসল আশ্রয়স্থল আল্লাহর কাছে। প্রতিদিন দোয়ায় জান্নাতুল মাওয়া প্রার্থনা করুন। আপনার সব অভিযোগ এবং প্রয়োজন কেবল তার কাছেই পেশ করুন। দ্য ক্লোজিং নোট। প্রিয় বন্ধুরা, সিদরাতুল মুনতাহা যদি হয় সৃষ্টির শেষ সীমানা, তবে জান্নাতুল মাওয়া হলো সেই সীমানায় মুমিনদের জন্য রাখা একটি রাজকীয় অভ্যর্থনা কেন্দ্র। এটি আমাদের মনে করিয়ে দেয় কষ্টের পথ শেষ হবেই এবং ইনশাআল্লাহ একদিন আমরা আমাদের সেই পরম আশ্রয়ে পৌঁছাবো ইনশাআল্লাহ। দ্য জার্নি ইজ হার্ড বাট দ্য ডেস্টিনেশন ইজ বিউটিফুল। যাত্রা কঠিন কিন্তু গন্তব্য সুন্দর। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব 16 নম্বর আয়াত নিয়ে, যেখানে আমরা জানব সিদরাতুল মুনতাহাকে সেই সময়ে কিসে আচ্ছাদিত করে রেখেছিল। Stay tuned to witness the divine glory. ঐশ্বরিক মহিমা প্রত্যক্ষ করতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।